যদি ওয়েদারটা ফেভারেবল থাকে, মানে এই পর্যন্ত তো আল্লাহ দিলেও ফেভারেবল ছিল, যদি বড় ধরনের কোনো রকমের কোনো সমস্যা না হয় তো এবারের আমনও কিন্তু একটা বাম্পার ফসল হবে। এবার আমনের উৎপাদনও খুবই ভালো, আল্লাহ দিলে আমনও একটা বাম্পার হবে। তারপরে আপনারা জানেন যে আলু গতবার আলুরও কিন্তু একটা বাম্পার উৎপাদন ছিল। আলু বেশি উৎপাদন হয়, কৃষকরা কিন্তু দাম পাচ্ছে না। এবার যে কৃষকরা দাম পাচ্ছে না, আরে ভাই, কৃষকরা কিন্তু এবার দামও পাচ্ছে না আলুর ক্ষেত্রে। তা আপনারা এইটা কিন্তু কৃষকের একটা বড় ধরনের লস হয়ে যাচ্ছে এবার আলুতে। অনেক সময় ভালো উৎপাদন হয়ে গেলে আবার কৃষকরা সাফারও করে যায়। আর পেঁয়াজের উৎপাদনও কিন্তু আমাদের এবার ভালো, প্লাস এবার আরেকটা দিয়েছিল আমরা কিছু এয়ার ফ্লো মেশিন দিয়েছিলাম, এই জন্য 8,000 এয়ার ফ্লো মেশিন, এবং তার কৃষকরা নিজেরা কিছু করছিল, এই জন্য কিন্তু এবার পেঁয়াজ আমাদের আমদানি করতে হচ্ছে না। এখন এই বিভিন্ন আমদানিকারকরা তারা এখন আমদানি করার জন্য পাগল হয়ে গেছে। এরা গিয়ে হাইকোর্টে নিছে, কি বলে, শরণাপন্ন হয়েছে আমদানি করার জন্য। কিন্তু হোয়াইরাজ আমাদের কৃষকের কাছে কিন্তু পেঁয়াজ রয়ে গেছে। যদি আপনি অন্যান্য কৃষি পণ্যের সাথে পেঁয়াজের করেন, 70-80 টাকা করে কিন্তু বাজারে এখন পেঁয়াজ, এটা কিন্তু একটা মানে মোটামুটি একটা সহনীয় পর্যায়ে দামটা আছে। এর কম হয়ে গেলে আবার কিন্তু কৃষকরা লুজার হয়ে যায়। এবার সবজির দামও, শীতের সবজি কিন্তু আসা শুরু হয়ে গেছে, যে সময় পুরাটা আসবে সেই সময় দেখবেন দাম আরও কমে যাবে। বাট এখনও যদি ধরেন যে দুই একটা ফুলকপি দেখায় বলে যে এটার দাম অনেক, কিন্তু এটা তো যেহেতু সিজন না, সিজনের প্রথম দিকটা কিন্তু উৎপাদন করতে খরচও কিন্তু অনেক বেশি হয়, প্লাস এই অনেক সময় তাদের নষ্ট হয়ে যায়। কিন্তু এবার সবজি কিন্তু ফলনও মাশাআল্লাহ ভালো। আমরা আশা করি এবারও সবজির দামটা একটা রিজনেবল থাকবে। তারপরে সবজির ভিতরে আলু এবং কি বলে পেঁপে, এই দুইটার কিন্তু দাম আবার বেশি কম। তা আপনারা এই আলু চাষি এবং পেঁপে চাষিদের জন্য দোয়া করবেন, ওরা যেন একটু দামটা পায়। ওরা যদি দাম না পায় আগামী কিন্তু এরা আলু চাষ করবে না, সেই সময় কিন্তু একটা বড় ধরনের সংকট দেখা দিবে। আরেকটা দেখেন মাঝে মাঝে লেখে যে সারের আল্লাহ দিলে কোনো সংকট নাই, সারের কোনো সংকট নাই, এবং সার আমাদের সাফিসিয়েন্ট সার রয়ে গেছে, এবং ভবিষ্যতে আমরা যতদিন আছি আল্লাহ দিলে সারের কোনো সংকট হবে না কৃষকের কাছে, এবং সারের কোনো দামও বাড়বে না।